নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ইউনিক, খুবই টেস্টি পাকা আম দিয়ে তৈরি আম পোয়া রেসিপি। একদম দেখতে হবে ছোট ছোট ম্যাঙ্গোর মতো, খেতে ভীষণই টেস্টি, খুবই সহজে তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এই দুটো আমাদের বাড়ির গাছেরই গাছ পাকা আম, খুবই টেস্টি খেতে। আর প্রথমে আমগুলোকে আমি কেটে নিচ্ছি আর এর ভিতর থেকে পুরোটা পাল্প বের করে নেব। তো আপনারা যেভাবে পারবেন সেভাবে পাল্পটা বের করে নেবেন। আমি এইভাবে ছুরির সাহায্যে ভিতর থেকে কেটে এর পাল্পটা এইভাবে বের করে নিচ্ছি। দেখুন, খুবই ইজিভাবে বের করে নেওয়া যায় এইভাবে। এর আগে আপনারা নিশ্চয়ই পোয়া পিঠা বানিয়ে খেয়েছেন। সংক্রান্তিতে আমরা অনেক রকমেরই পিঠা খাই, তবে আমের সিজনে এইভাবে পাকা আম দিয়ে পোয়া পিঠা বানালে ভীষণই টেস্টি লাগবে। আপনার একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনার পরিবারের থেকে আর একবার বানানোর রিকোয়েস্ট অবশ্যই আসবে, এটা গ্যারেন্টি। তো আমি কথা বলতে বলতে আমগুলো প্রায় কেটে ফেলেছি পুরোটাই। তো এইভাবে আমগুলোকে কেটে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দেবো মিক্সারের বাটিতে। তো আমি আগে বাউলে কেটে নিচ্ছিলাম, তারপরে একেবারে আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম। একেবারে পেস্ট তৈরি করে নেব, এটাকে সুন্দর একটা স্মুথি পেস্ট তৈরি করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। তো আমি দেখুন এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি, কোনো লাম্পস এখানে নেই, একদম স্মুথ লাগবে ব্যাটারটা। তো এখন এটাকে আমি বাউলে ট্রান্সফার করে নিলাম আর এরপর চলে যাব নেক্সট প্রসেসে। তো এখানে আমি নিয়েছি ময়দা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর এরপর আর হাফ কাপ ময়দা এখানে ইউজ করছি। তো টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আর যদি ওজনে এখানে বলি তো 250 গ্রামের একটু বেশি আছে। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি আর স্বাদ মতো 1/4 টিস্পুন লবণ নিয়েছি। আর নিয়েছি 1/4 টিস্পুনের একটু কম বেকিং পাউডার। আর আপনারা চাইলে এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন। তো সোডাটা ইউজ করলে এরও হাফ দিতে হবে, মানে আপনারা 2 পিঞ্চ মতো, আঙুলের পিঞ্চ হিসেবে 2 পিঞ্চ হিসেবে দিয়ে দেবেন বেকিং সোডা, তাহলেই হয়ে যাবে। আর যদি পাউডার ইউজ করেন বেকিং পাউডার, তাহলে 1/4 টিস্পুনের একটু কম রাখবেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নেওয়া খুবই দরকার। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে পাকা আমের পিউরিটাকে অ্যাড করে দিলাম। আর এরপর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ মতো জল, আর এই জলটাকে অল্প অল্প করে দেব আর এইভাবে একই ডাইরেকশনে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। আর অল্প অল্প করে জল দিলে লাম্পসটা কম পড়বে আর ব্যাটারটা মাখাতে সুবিধা হবে, আপনার লাম্পস বেশি পড়বে না। আর একবারে জল দিলে লাম্পস বেশি পড়ে যাবে, তারপর থিকনেসটা আপনারা বুঝতে পারবেন না, হয়তো বেশি ঠিক থেকে যাবে কিংবা বেশি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করলে খুবই ভালো রেজাল্ট হবে আর আপনার সুবিধা হবে। তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো যতটা আমার জল লাগবে সেই প্রয়োজনের মতো আমি জল নিয়ে নেব। এখানে আমার থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন। তো এইভাবে মাখতে মাখতে আমার ব্যাটারটা এখানে প্রায় রেডি হয়ে গেছে। তাহলে আমি থিকনেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এর থিকনেসটা কতটা আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি রেডি। এই থিকনেসটাই লাগবে, এইভাবেই রাখতে হবে, খুব বেশি পাতলা করবেন না, খুব বেশি ঘন রাখবেন না, এইভাবেই থাকবে। হাতার উপরে কোট করবে আর এইভাবে ব্যাটারটা একদম স্মুথলি পড়বে। তো ব্যাস, এই ব্যাটারটা আমাদের জন্য একদম পারফেক্ট। এটাকে সাইডে রাখবো, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টই চলে যাব। আর এখানে আমার এই 1 কাপ পুরো জলটাই লেগে গেছে, 1 কাপই জল নিয়েছিলাম। তো ব্যাস এই আন্দাজে আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি পুরো সব কিছু মাপ হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর জালটাকে মিডিয়াম করে দিয়ে ব্যাটারটাকে দিতে হবে, অল্প অল্প করে ব্যাটার দেবেন, কিছু সময় এভাবে রাখতে হবে, একটু যেই ফুল উঠবে তখন এটাকে পাল্টে দিতে হবে। পাল্টে দেওয়ার পর দেখুন এই পোয়াগুলোর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ছোট ছোট পাকা আমের মতো আম পোয়া তৈরি হয়ে গেছে। একদম এরকমই ফুলকো ফুলকো পোয়াগুলো তৈরি হবে, প্রত্যেকটা পোয়া এইভাবেই ফুলবে, যেভাবে প্রথমটা ফুলেছে একদম সেম কন্ডিশনে সব কটা পোয়া আপনার ফুলবে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম সফট, তুলোর মতো নরম,
মুখে দিলেই নিমিষে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। একটা খেয়ে কিন্তু মন ভরবে না, এক প্লেট নিয়ে বসতে হবে। তো এখানে আমার প্রথম আম পোয়াটা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো, যাতে আপনারা এটা বুঝতে পারেন কি এটার ব্যাটারে প্রত্যেকটা পোয়া সেমভাবেই ফুলবে। তো আমি এখানে দ্বিতীয় ব্যাটারটা দিয়ে দিলাম, এখানে দ্বিতীয় পিঠাটা। তো এটাও দেখবেন আস্তে আস্তে সেম প্রসেসে ফুলবে। এই যে আস্তে আস্তে ফোলা শুরু হয়েছে, প্রথমে কিন্তু এখানে একদমই নাড়াচাড়া দেবে না। যখনই দেখবে একটু ফুলে উঠেছে তখন হালকা নাড়াচাড়া দেবে। হালকা ফুলে উঠলে তখনই এটাকে পাল্টে দিতে হবে। পাল্টে দিলে একদম ট্যাপা ট্যাপা ছোট ছোট ম্যাঙ্গো পোয়া তৈরি হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি দ্বিতীয়টাও বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমের এই পোয়াগুলো ফুলবে আর ভীষণই সফট তৈরি হবে। অন্য পোয়া থেকে এই পোয়াগুলো খেতে ভীষণই মজার হয়, ভীষণই টেস্টি হয়। আর একদম মনে হবে যেন তাজা আম খাচ্ছি, এরকমই একটা ফ্লেভার আসবে। আমের ফ্লেভার খেতে দারুণ, দেখতে আমের মতো। খুবই ভালো একটা ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই এই আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করবেন আর বাড়িতে সবাইকে, ছোটোর থেকে বড় সবাইকে খুশি করবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখুন আমি এই পোয়াকে যতটাই চাপি না কেন এটা আবার নিজের শেপ নিয়ে নেবে, কোনো সময় চিপে থাকে না। তো এই আমের পোয়াগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এরকমই ফোলা ফোলা ট্যাপা ট্যাপা থাকবে, একদমই চুপসে যায় না। আর দেখলে তো যেরকম চাপলে সেই শেপে নিয়ে চলে আসে আবার। আর ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা ফাঁপা, একদম ফোলা ফোলা, একদম স্পঞ্জি টাইপের তৈরি হয়। তো এই রেসিপিটা আপনারা কখন ট্রাই করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।